জীবনে এত গাড়ির কাজ করছি, মাগার এই গাড়ির মতন কাজ করি না। দেখেন এই যে জিক্সার, এই গাড়িটার অবস্থা কি অবস্থা হয় আপনারা একটু খালি দেখতে থাকেন যে ফিল্টারটার অবস্থা কি আমরা খুলতেছি। এটার কি কি সমস্যা আছে আর কি কি সমস্যা হয়, এটা যদি ময়লা থাকে সেটা আমার এই যে বড় ভাই আছে জিহাদ, ও বলবে, আপনারা শুনবেন। দেখেন টাঙ্কির অবস্থা কিন্তু একেবারে ফ্রেশ, এই যে একেবারে কমপ্লিটলি আছে। দেখেন আপনারা পাবেন মাইলেজ কম এক, দ্বিতীয়ত আপনাদের গাড়ি ধাক্কাবে, তৃতীয়ত এটার ভিতরে যদি ময়লা থাকে আপনার গাড়ি ইঞ্জিনও পিস্টনের সমস্যা হতে পারে। তো এটা ক্লিন রাখলে আপনার গাড়িটা সচরাচর ভালো চলবে, ভালো সার্ভিস পাবেন আশা করি। তো আমাদের এখানে মাস্টার সার্ভিস সুবিধা এটা আমরা করে দিতেছি। এটা আমরা মাস্টার সার্ভিস ছাড়া খুলি না। তো এটা গাইজ আপনার বাকিটা খুললে বুঝতে পারবেন এটার ভিতরে কী আছে। তো এই দেখেন অবস্থা, উপরেরটা আমরা ওয়াশ করে নিতেছি। উপরের দেখেন তেলে একেবারে ময়লায় ভরে গেছে। এটা কমপ্লিট করার পরে আমরা অবশ্যই আগে বাইরের সাইডটা পরিষ্কার করে নেই, তারপরে ভিতরে খুলি, নাইলে কী অবস্থা আপনারা বুঝবেন না। যার কারণে আমরা এইভাবেই কাজ করি, আর সবসময় এভাবেই কাজ করি, কারণ ক্লিন না করে কাজ করতে গেলে পরে বদনাম হয়। দেখবেন কীভাবে আমরা কাজটা করতেছি, আগে ওয়াশটা করি। অবশ্যই সাথে থাকেন। হাওয়া মেরে নিতেছি এবং আমাদের সার্ভিস সেন্টারের অবস্থা দেখেন, সবাই কাজ করে নিয়ে ব্যস্ত, আমরা একটু ভিডিও নিয়ে ব্যস্ত। এখন একটু বডিটা 40 মেরে দিচ্ছি, কারণ 40 না মারলে নষ্ট হয়ে যায় বডি। এই যে এখন আমরা খুলতেছি, দেখেন প্রতিটা তার যত্ন সহকারে খুলতে হবে, জানি ওয়ারিংটা নষ্ট না হয়, কারণ এই তারগুলো নষ্ট হয়ে গেলে তাহলে কিন্তু আমাদের ফুয়েল পাম্পটাই পুরো নষ্ট হয়ে যাবে। এই দুইটা তার হচ্ছে আপনাদের তেলের মিটারের, আপনার কতটুকু তেল আছে ওটা দেখার জন্য। আর এই দুটো হচ্ছে আপনার ইঞ্জেক্টরের, এফআইয়ের সাথে আপনারা কীভাবে কাজ করবে। এটা হচ্ছে এফআই, যখন গাড়ি স্টার্ট দেবে তখন এই মোটরটা ঘুরবে, যার কারণে এই দুটো হচ্ছে ইঞ্জেক্টরের লাইনের মোটরের। তো দেখেন আমরা ফুয়েল পাম্পটা খুলতেছি। অনেকে কিন্তু 3-4 জন মিলে ফুয়েল পাম্প খোলে, কিন্তু আমাদের সিস্টেম একলাই খোলার। এই যে একলা খুলছি, রে দেখেন ভাই কি ময়লা! এই ময়লা দেখলে যে কোনো মানুষই বেহুশ হয়ে যাবে। গাড়িটা একেবারেই খুব বাজে অবস্থা ছিল, গাড়ি স্টার্টই নিচ্ছিল না, কারণ আমরা বুঝে ফেলছিলাম যে কী অবস্থা। এবং ফিল্টারটা আমরা কিন্তু চেঞ্জ করে দিব, কারণ আমাদের এই যে ফুয়েল পাম্পের ফিল্টার অবশ্য এই যে দুইয়া লাগানোর সিস্টেম নাই। তেল মাইরা অনেকে দুইয়া লাগাই দেয়, কিন্তু এটা লাগানোর সিস্টেম নেই। আমরা কিন্তু এটা অবশ্যই নতুন লাগাই দিচ্ছি, কারণ এই যে নতুন না লাগাইলে এটা বদনাম হয়। এই যে আমরা নতুন লাগাই দিচ্ছি, সার্ভিস সেন্টারে কখনো পুরনো মাল লাগানো হয় না। আমরা এই যে নতুন মাল লাগাই দিচ্ছি। এই যে দেখেন কিভাবে সেট আপ করি, আমরা একাই সব কিছু সেট আপ করা হয়। এই যে সেট আপ করা হয়ে গেছে। অবশ্যই এখানে সেট আপ করার সময় সাবধানতা অবলম্বন করতে হবে, জানি সব জায়গায় রাবারগুলো অ্যাকুরেটলি থাকে এবং সুন্দরভাবে হয়, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এই যে আমরা এখন ইঞ্জেক্টরের লাইন দুটো আগে লাগাচ্ছি। প্রথম অবশ্যই আপনারা হচ্ছে ব্ল্যাকটা লাগাই নেবেন, তারপরে লালটা। এটা হচ্ছে আপনার মোটরের লাইন। এরপর হচ্ছে আপনারা যখন করবেন, এটা হচ্ছে মিটারের লাইন। প্রথম লাগাবেন ব্ল্যাকটা, তারপরে লাগাবেন রেড কালারটা। এভাবেই যদি সেট আপ করেন তাহলে কোনো ঝামেলা হওয়ার সম্ভাবনা নাই। আর যদি আপনারা উল্টো লাগান তাহলে কিন্তু অবশ্যই স্টার্ট নেবে না। এই যে দেখেন কীভাবে আমরা সেট আপ করছি, ওয়ারিংটা কিন্তু 100 সেট আপ করছি। এভাবে দেখে আপনারা সেট আপ করে নিতে পারেন। এই যে গাড়িটা এখন লাগিয়ে স্টার্ট দেবো, দেখেন কীভাবে স্টার্ট দিয়ে যে স্টার্ট নিয়ে নিছে। অবশ্য আমাদের নতুন এখন থেকে ভিডিও আসবে, সুজুকি জিক্সার, মনোটন, এসএফ সব গাড়ির ভিডিও আমরা অ্যাভেলেবেল দিব, এবং জিএসএক্সআর সব গাড়ির ভিডিও পাবেন। তো আমাদের অবশ্যই সাথে থাকবেন। দেখেন গাড়ি এখন কত সুন্দর স্মুথলি চলতেছে। আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।